স্যান্ডউইচ আমরা অনেকেই ভালোবাসি। স্যান্ডউইচ যেমন পেটটা ভরায় তেমন মনটাও খুশি করে দেয়। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে 2 রকম পদ্ধতিতে চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। আমি এখানে 200 গ্রাম মতো সলিড চিকেন নিয়েছি। তাতে আদা রসুন বাটা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে এটা 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। 30 মিনিট রাখতে পারলে আরও ভালো হয়। 15 মিনিট পর আমি একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো 7-8টা গোটা গোলমরিচ, একটা তেজপাতা আর ম্যারিনেট করে রাখা চিকেনটা লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ হয়ে গেলে আমি 2টো ফর্কের সাহায্যে এটা ভালো করে শ্রেড করে নেব। চাইলে এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। চিকেন শ্রেড করা হয়ে গেলে আমি প্রথম স্যান্ডউইচের পুরটা রেডি করব। তার জন্য আমি অর্ধেক শ্রেডেড চিকেন নিয়ে নিলাম একটা বাটিতে। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মেয়োনিজ, সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন টমেটো সস। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বাটার মেল্ট করে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দিলাম রসুন কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুনটাকে একটু হালকা ভেজে তাতে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে 1 মিনিট পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট নেড়ে চেড়ে এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি অর্ধেক যে শ্রেডেড চিকেনটা আছে সেটা। চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজটা আমি খুব ভালো করে সটে করে নেব। চিকেনটা আমার ভালো করে সটে করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে তাতে 3 টেবিল চামচ মেয়োনিজ, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টিস্পুন মেল্টেড বাটার দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার 2 রকম স্যান্ডউইচের পুর। এবার আমি একটা চপার বোর্ডের ওপরে 4টে পাউরুটির ধারগুলো কেটে নেব। স্যান্ডউইচের পাউরুটি আলাদা পাওয়া যায়, এটা একটু সাইজে বড় হয়। তারপর একটা পাউরুটির উপর আমি অল্প একটু মেয়োনিজ দিয়ে ভালো করে মেয়োনিজটা স্প্রেড করে নেব। ঠিক এইভাবেই আর একটা পাউরুটিতেও আমি মেয়োনিজ স্প্রেড করে দেব। দুটো পাউরুটিতে মেয়োনিজ স্প্রেড করা হয়ে গেলে আমি একটা পাউরুটির উপরে প্রথম স্যান্ডউইচের যে পুরটা আছে ওটা দিয়ে ভালো করে ওটা ছড়িয়ে দেব, যাতে পুরো স্যান্ডউইচটাতে পুরটা থাকে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিলাম অন্য পাউরুটিটা তার উপরে। তৈরি হয়ে গেল আমাদের প্রথম স্যান্ডউইচ। সেকেন্ড স্যান্ডউইচটার জন্য আমি পাউরুটির উপরে একটু মেল্টেড বাটার ভালো করে স্প্রেড করে নেব। বাটার স্প্রেড করা হয়ে গেলে দ্বিতীয় স্যান্ডউইচের যে পুরটা আছে সেইটা দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। আবারও আমি অন্য পাউরুটি দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এবার অন্যদিকে একটা তাওয়া গরম করে তাতে একটু বাটার ব্রাশ করে আমি সেকেন্ড স্যান্ডউইচের পাউরুটিটা একটু সেঁকে নেব। এক পিঠ সেঁকে নেওয়ার সময় অন্য পিঠে আমি একটু বাটার লাগিয়ে নেব, দিয়ে 5 মিনিট ওই পিঠ লো ফ্লেমে সেঁকে নেওয়ার পরে অন্য পিঠটাও আমি সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের 2 রকম চিকেন স্যান্ডউইচ। খুব সহজ পদ্ধতিতে অসাধারণ স্বাদে চিকেন স্যান্ডউইচ।